ने 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 गरम गरम आलू का पराठा খেয়ে নে। উঠ আয় নিচে নাম। আমার তো আলুর পরোটার সাথে এই আচারটা হলেই হলো, আর শুধুই খেতেই ভালো লাগে। পান্তুয়াটা নিবি এখন না আমি খেয়ে নেবো? হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকের দিনটা তাহলে শুরু করে দিই, আর তোমরা আমার পাশে থেকো। এখন আমি চাপিয়ে দিয়েছি মোনার জন্য একটু কাড়া, ওই তুলসী পাতা, হলুদ, আদা, তেজপাতা, লং, এলাচ এইগুলো দিয়ে ওকে করে দিই। ওই রে উঠ রে উঠ রে। তাড়াতাড়ি করে বিছনাপত্র গুছিয়ে নিই, বাসনপত্র গোছ করে নিই এবং সকালে সবার জলখাবারটা সবাইকে দিয়ে দিই। আজকে হলো আমার বরের জন্মদিন, তাই স্পেশাল মেনু তো বানতাই হ্যায়। মাকে টুকিটাকি একটু এগিয়ে দিলাম, মা পুরো রান্নাটাই আজকে করলো, আর আমিও এদিকে বিকালের রান্না কিছু করে নিচ্ছি। এদিকে সব কাটা বাটা, চিকেন ধোয়া, সব ভাজাভুজি হয়ে গেল। আজকে করব মিক্স ফ্রাইড রাইস, ওর জন্য ভেজিটেবল, আমাদের হচ্ছে তোমার মিক্স ফ্রাইড রাইস আর পনির চিল্লি। আর আজকে রান্না হয়েছে মুসুরির ডাল, এদিকে কোপ্তা মানে কাঁচকলার কোপ্তা, আর এদিকে বরবটির ভাতে, আলু ভাতে আর উচ্ছে ভাজা, আর এদিকে আমাদের মাছের ঝালদা সর্ষে পোস্ত দিয়ে, আর এদিকে আমও আছে আর চাটনিও আছে, আর ফ্রিজে দই রাখা আছে, মা এনেছে। ও আবার জন্মদিন পালন করা পছন্দ করে না, কাউকে ডাকা পছন্দ করে না, ফটো তোলা পছন্দ করে না, সেই জন্য ক্যামেরা ওর সামনে নিয়ে যাওয়াই বেকার, বুঝতে পারলে। আর এদিকে আমার কথা বলতে বলতে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, আমি এবার চানটা সেরে নিই। আমার স্নানটা সারা হয়ে গেল, এবার ঠাকুর ঘরে ঢুকে একটু প্রণাম করে নেব। তো ওর জন্মদিন আমি একটু সেজে নিলাম। তো যেটা বলছিলাম, ওকে আবার কোনো গিফট দিলেও মানে পয়সা দিয়ে দেবে গিফটের, মানে নিজেও কিছু কিনে আনবে না কাপড় জামা, আর আমরা কিনলেও পয়সা ফেরত দিয়ে দেয়, এমন ছেলে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, এই কিউট শোপিসগুলো, যেগুলো আমার খুবই ভালো লেগেছে, বাস্তব জীবনেও মেনে চললেও খুব ভালো, আর আমার খুবই ভালো লেগেছে। দেখো এমনি করে সাজিয়ে রাখলাম। আর তারপর ভাবলাম একটু ভাত খাওয়ার আগে কেকটা বসিয়ে দিই। আর তারপর গৌতমকেও খেতে দিয়ে দিলাম, আর আমরাও খেতে বসে পড়লাম। আমি এখন নিচে খেতে বসলে মা সারদার মতন পা মিলেই বসি। তো যাই হোক, আমার এদিকে কেকটা তৈরি হয়ে গেছে। তারপর ডাবের জলটাকে বের করে খেয়ে নিলাম। ওর মনার ঠাম্মি বললো খাবে না, সেই জন্য মনা আর আমি মিলেই খেয়ে নিলাম। এরপরে গ্যাস ট্যাস পুছে ভালো করে রেখে দেবো। আর আমাদের রান্নাঘরটা না প্রচুর গরম। হয়ে গেল, কাপড় জামাও তুলে চলে এসেছি, আর দেখেন লেবুর রস করে নিয়েও চলে এসেছি। একটু থকেই গেলাম, রান্না শুধু তো নয়, আরও অনেক কাজই থাকে ঘরে। তো ও তো বাইরে কিছু অর্ডার করলেও খাবে না, সেজন্য ওর ঘরেই রান্না করে দিলাম। কিছু গিফট দিলেও বলবে এখন পরবো না, পুজোতে পরবো। আবার মা এনেছে ঘরে পরা জুতো আর কি, সেটাও বলছে পরবো না, পুজোতেই পরবো। বলবে যে তোমাদের মতন মানুষ হয়নি। তো যুগ তো পাল্টাচ্ছে, আমার বরটা সেই সেকেলেই রয়ে গেছে। যাই হোক, সব হয়ে গেল, আর শুধু পনির চিল্লিটা বিকেলবেলায় করব, তাহলেই হয়ে যাবে।
আগে আমার বরটা সেকেলে ছিল না, তোমার একেলের মতনই ছিল। যাই হোক, একে কত হ্যান্ডসাম ছিল দেখো। আর এখন হয়ে গেছে দাড়ি বাবা, আর আনরোম্যান্টিকও হয়ে গেছে, সবই যেন পরিবর্তন হয়ে গেছে। আর বিকেলে আমার পনির চিল্লিটাও হয়ে গেল। আর ওইদিকে মাকে বললাম সন্ধে দিয়ে দিতে, মনাকেও খেতে দিয়ে দিয়েছি, আমি একটু চা খেয়ে নিই, তারপরে আমি যাব ডাক্তারের কাছে চেক আপ করাতে। চলে এসেছি চেক আপ করাতে, আর ডক্টর দেখে বললেন সবই ঠিকঠাকই আছে। হ্যাঁ, কেকটা সাজিয়ে রাখি, ও এসে কাটবে। আর কেকটা সবাই বলছিল বেশ নরম হয়েছে আর খেতেও বেশ টেস্টি হয়েছে। তো ও তো সবাইকে গিফট দিলে ফেরত দিয়ে দেয় টাকা, সেই জন্য এবছর আর গিফট কিছু দিইনি, অন্য সময় আবার কিনে দেবো। ও বলে কোথায় পাবো, আমরা আমরা কি চাকরি করি? ওর কেক কাটা হয়ে গেছে, এদিকে ওকে খেতেও দিয়ে দিয়েছি রাত্রেবেলাতে। আমরাও খাবার নিয়ে চলে এসেছি, মনাকে এখন দিয়ে দিই। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, টাটা।